দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। ঠিক কিনা? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর ভুবনে কোনদিন, আসব না আমি আর ভুবনে কোনদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم لذة الموت أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दुनिया में हो दुनिया के तलबगार नहीं हो दुनिया में हो दुनिया के तलबगार नहीं हो बदर से गुजर वो खरीदार नहीं हो बदर से गुजर वो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह গাঙ্গুলিয়া যুব সমাজের উদ্যোগে 13তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ আজকের মাহফিলের সম্মানিত পরিচালক আমার সম্মানিত উস্তাদ হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিল থেকে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আমার উস্তাদগণ আজকের মাহফিলের সম্মানিত মেহমানগণ প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন সকলে বলে আমিন আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে গোলাম তোমরা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করো নিয়ামতের শুকরিয়া আদায় করলে লাযিদান্নাকুম আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামতকে বাড়ায় দেব নিয়ামতের শুকর করে মুমিন আল্লাহ তো বলেন আল্লাহ আপনি আমাকে যে সন্তানের মালিক বানিয়েছেন আল্লাহ আপনি আমাকে যে টাকার মালিক বানিয়েছো আর আমি টাকা চাই না এই টাকার মধ্যে আমার না আপনি আমার যে সন্তানের পিতা বানিয়েছেন আল্লাহ আমি আর সন্তান চাই না এই সন্তান পেয়ে আমি না আল্লাহ আপনার দরবার নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে আমাকে এখানে না রাখিয়া হাসপাতালের বেডের মধ্যে রাখতে পারতেন আল্লাহ আপনি আমাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেছেন আল্লাহ সব কিছু নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বান্দা যখন মালিকের দরবারে এইভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে আমার আল্লাহ বলেন বান্দা খুশি হইয়া আমি তো নিয়ামত আমি বৃদ্ধি করে দেব যেই বান্দা নিয়ামত পাওয়ার পরে আফসোস করে হাই উদাসী করে আল্লাহ আমি পাইলাম না খাইলাম না দেখলাম না বান্দা যদি হাই উদাসী করে আল্লাহ বান্দা
তোর নিয়ামত বাড়া দিব না। আমি আল্লাহ যে নিয়ামতগুলি দান করেছি ওই নিয়ামতগুলি তোর থেকে ছিনে নিয়া আমি আল্লাহ তোকে বিশাল আযাবের মধ্যে গ্রেফতার করব। আতিনা ফি দার দুনিয়ানা হাসান আতিনা ফি দার উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা لافتخار بالعلوم والغنى أرى نبي المجدان আজকে আমার দুটি হাত আছে, আমার দুটি চক্ষু আছে, আমার দুটি পা আছে। কত বড় নিয়ামত! যেই বান্দার হাত নাই, যেই বান্দার পা নাই, যেই বান্দার চক্ষু নাই, ওই বান্দা জানে হাতের কি মর্ম, ওই বান্দা জানে চোখের কি দাম। আল্লাহ তাআলার কাছে কখনো বলি নাই মালিক আপনি আমাকে চক্ষু দান করেন, আপনি আমাকে পা দান করেন, আপনি আমাকে হাত দান করেন। কখনো বলি নাই মালিক আপনাকে আমাকে খুশি হয়ে দান করেছে। এই খুশি হইয়া যখন দান করেছেন আমাদের কর্তব্য ছিল ওই মালিকের দরবারে নিয়ামতের শুকর আদায় করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা আল্লাহকে ভুলে গিয়া দুনিয়াবি নিয়ামত পাই আজকে আল্লাহকে ভুলে গিয়েছি। ফেরে নবীর উম্মতের দল আমরা অনেক ছোটকালে আকাশের মধ্যে ঘুড়ি উড়াইছি। ঘুরে যখন আকাশের মধ্যে ওড়ায় তখন মালিককে বলতে থাকে, মালিক তোমরা আমাকে আর ধরতে পারবে না। ঘুড়ির মাথা নাড়ায়, লেজ নাড়ায় এবং আমাদেরকে বলতে থাকে তোমরা আমাকে আর ধরতে পারবে না। কিন্তু না না, ওই ঘুড়ির সুতা থাকে তার মালিকের হাতে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমাকে এবং আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে। দুনিয়াতে সমস্ত নিয়ামত পাইয়া আল্লাহকে ভুলে গেছি এবং আমাদের মধ্যে কখনো চিন্তা হয় না যে এই দুনিয়াতে এক সময় ছিলাম না, এখন আছি, আবার এক সময় থাকবো না, কিন্তু কোথায় থাকবো ওই চিন্তা কখনো করি না। আজকে আমরা দুনিয়াকে সাজাই, ওই দুনিয়া কিন্তু আপনাকে সাজাই না। ওই দুনিয়া আপনাকে আমাকে আস্তে আস্তে পুরাতন করে যাচ্ছে। এক সময় এমন ভাবে পুরাতন করে দেবে যে দুনিয়া আমাকে লাথি মেরে কবরে ঢুকা দেবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার পাগল হয়ে যাবে না। দুনিয়াটা হলো একটা মৃত লাশ। এই দুনিয়াকে খোদার কাজ হলো কুত্তার। আজকে আমরা দুনিয়াকে আপন মনে করেছি, কিন্তু দুনিয়া আমাদের আপন না। দুনিয়া একদিন আমাদের দুনিয়া একদিন আমাদেরকে ছেড়ে দেবে। এই নবীর উম্মতের দল ওই ঘুড়ির মতো আজকে আমরা দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহকে বলে গেছি একদিন আমাদের মৃত্যু হবে, সেই কথা আমরা ভুলে গেছি। যদি মৃত্যুকে স্মরণ করতে পারতাম তবে গুনাহের কাজে লিপ্ত হইতাম না। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা মিন লাযযাতিল মাউত। তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কারণ মৃত্যু এমন একটা জিনিস যে দুনিয়ার সকল সাথে ধ্বংস করিয়া দেয়। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, ঠিক কিনা? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর ভুবনে কোনদিন, আসব না আমি আর ভুবনে কোনদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। কথা বলেন ঠিক কিনা?
আজকে আমার পিছনে আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমার আত্মীয় স্বজন সকলে আছে। এমন একদিন আসবে আমার সঙ্গে কেউ থাকবে না। ওই দিন আমার আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। ওই আল্লাহকে পাইতে হলে আল্লাহ তার হুকুম আহকাম মানতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তার বান্দারে, তোমরা যদি আমাকে পাইতে চাও, আমার মোহাম্মদ যদি পাইতে চাও, তবে তোমরা আমার নবীকে অনুসরণ করো। যদি আমার নবীকে অনুসরণ অনুকরণের তবা করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ বান্দা তোমাকে ভালোবাসবো। ওই আল্লাহ তাআলা ভালোবাসা পাইতে চান কি চান না? আমরা প্রত্যেকে চাই মালিকের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এই নবীর উম্মতের দল, এই দুনিয়াকে আপন মনে করা যাবে না। এই দুনিয়া আমাকে আপনাকে একদিন লাথি মেরে কবরে ঢোকা দেবে। আমার দয়াল মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে পুজি আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে। কুরআনের বাগানে করলাম বিছানা, মাহফিলের ময়দানে করলাম বিছানা। আমার দয়াল মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না। আলহামদুলিল্লাহ।